হ্যালো বন্ধুরা, সিনেমার শুরুতে আমরা রিয়া নামের একটি মেয়েকে দেখি যে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। তারপর সে ঘর থেকে বেরিয়ে দেখে তার স্পেস স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, বিদ্যুৎ নেই, আর সবচেয়ে ভয়ের বিষয় সব দিকে রক্তের দাগ ছড়িয়ে আছে। স্টেশনের অ্যালার্ম বারবার কিছু ওয়ার্নিং মেসেজ ঘোষণা করছে। রিয়া খুব ভীত হয়ে পড়ে, কারণ তার কিছুই মনে নেই। সে একটি মৃতদেহ দেখতে পায়, যার পোশাক দেখে মনে হচ্ছিল সে একটি ক্রু মেম্বার ছিল। এরপর রিয়া একটি টর্চ নিয়ে ঘুরতে থাকে এবং আরেকটি মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে সে একটি স্ট্যান্ড বাই পাওয়ার বোতাম খুঁজে পায়। তা চালু করার পর প্রধান দরজাটি খুলে যায় এবং সে স্টেশন থেকে বেরিয়ে আসে। সে আবিষ্কার করে যে সে কোনো অজানা গ্রহে রয়েছে, যেখানে হালকা তুষারপাত হচ্ছে। কিছু দূর এগোলে সে একজন মানুষের ছায়া দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে ছায়াটি তার নিজের মুভমেন্টের সাথে পুরোপুরি মিলছে, মানে এটি তারই ছায়া। হঠাৎ সেই ছায়াটি অদৃশ্য হয়ে যায়। রিয়া তাকে অনুসরণ করতে গিয়ে একটি গভীর খাদে পড়তে পড়তে রক্ষা পায়। তারপর তার শ্বাস নিতে কষ্ট হয়, তীব্র কাশি হয় এবং মাথা ঘোরে। এতে সে বুঝতে পারে যে এই গ্রহের বাতাস সম্পূর্ণভাবে নিঃশ্বাস নেওয়ার যোগ্য নয়। সে কোনো রকমে ফিরে এসে ভিতরে ঢুকে। রিয়া ফিরে এসে একটি ফ্ল্যাশব্যাকে ঢুকে পড়ে। সেখানে দেখা যায় রিয়া তার ক্রু মেম্বারদের সঙ্গে বসে লাঞ্চ করছে। রিয়া ছাড়া দলে আরও 4 জন ছিল: আদি, কেভিন, ক্লার্ক আর ডেভিস। এখান থেকে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে রিয়া যে মৃতদেহগুলো দেখেছিল সেগুলো ছিল আদি ও কেভিনের। এই ফ্ল্যাশব্যাকে জানা যায় তারা KOI 442 নামক একটি প্ল্যানেটে আছে এবং তারা মনে করছে এখনকার বাতাস নিঃশ্বাসের জন্য যথেষ্ট উপযোগী হয়ে উঠেছে। তবে তাদের মধ্যে একটা গোপন টেনশন চলছে। সবাই একে অপরের সঙ্গে খুব একটা খুশি নয়। আবার বর্তমান সময়ে ফিরে আসা হয়। রিয়া গ্রাউন্ড স্টেশনে ফিরে এসে ফার্স্ট এড বক্স থেকে প্যাচ লাগায়, যাতে তার শারীরিক অবস্থা কিছুটা ঠিক হয়। এরপর সে নিজেকে আয়নায় দেখে এবং প্রশ্ন করে, আমি কে? তার গায়ে অনেক ক্ষত ছিল। রিয়া এরপর কেভিনের কক্ষে যায়। সেখানে সে স্পেস সিস্টেমের কিছু তথ্য ও একটি পুরনো ভিডিও খুঁজে পায়। হঠাৎ তার শিপ মুভমেন্ট ডিটেক্ট করে। রিয়া ভয়ে বাইরে যায় এবং দেখে একজন লোক শিপে প্রবেশ করছে। রিয়া তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু সে বেঁচে যায় কারণ সে স্পেস স্যুট পরেছিল। লোকটি নিজের নাম বলে ব্রায়ান এবং সে ছিল তাদেরই এক ক্রু মেম্বার। সে বলল সে অরবিটালে ছিল এবং রিয়ার একটি ডিস্ট্রেস কল পেয়ে নেমে এসেছে। কল অনুযায়ী রিয়া জানিয়েছিল ক্লার্কের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে, কিন্তু রিয়ার কিছুই মনে নেই। রিয়া তখন কেভিনের দেহ ব্রায়ানকে দেখায়, আর ক্লার্ক কোথাও নেই দেখে তারা ধরে নেয় হয়তো ক্লার্কই সবাইকে মেরেছে। এরপর ব্রায়ান একটি মোবাইল ডায়াগনস্টিক ও সার্জারি বক্স নিয়ে আসে, যেটিকে মেডিকেল বট বলা যায়। এটি এতটাই উন্নত যে সার্জারিও করতে পারে। রিয়াকে স্ক্যান করে তার ক্ষত সেলাই করে। এখানে ব্রায়ান ব্যাখ্যা করে কিভাবে রিয়া ও তার টিম এই প্ল্যানেটে এলো। তাদের মিশন ছিল একটি বসবাসযোগ্য গ্রহ খুঁজে বের করা। আগের 6টি মিশন ব্যর্থ হয়েছিল। এটাই ছিল তাদের 7ম ও শেষ মিশন, যার নাম ছিল ভেসেল F। পৃথিবী তখন অতিরিক্ত জনসংখ্যায় ভরে গেছে, প্রাকৃতিক সম্পদও ফুরিয়ে আসছিল। তাই মানবজাতি নতুন প্ল্যানেট খুঁজছিল। এই KOI 442 গ্রহের ডাকনাম তারা রেখেছে অ্যাশ। রিয়া জানতে চায় সে কে। ব্রায়ান তাকে বলে মেমোরি নিজে থেকেই ফিরে আসবে, একটু সময় দিতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রিয়া ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। সে একটি বিকৃত চেহারার মুখ দেখে, কিন্তু সেটিকে হ্যালুসিনেশন ভেবে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন রিয়া বাইরে বেরিয়ে কেভিনের মৃতদেহটি ডিসপোজ করে। সে বলে সম্ভবত ক্লার্ক বাইরে কোথাও আছে। ব্রায়ান তখন বলে যদি ক্লার্ক সত্যিই বাইরে থাকে তবে তার অক্সিজেন খুব দ্রুত শেষ হয়ে যাবে। রিয়া প্রস্তাব দেয় তারা একসাথে ক্লার্ককে খুঁজে দেখতে পারে, কিন্তু ব্রায়ান বলে রিয়ার উচিত এসব ভুলে মিশনে মন দেওয়া, কারণ তাদের অক্সিজেন সরবরাহ দ্রুত শেষ হচ্ছে। মাত্র 12 ঘন্টা পর তাদের অরবাইটাল আবার লাইনে আসবে এবং তখনই তাদের প্ল্যানেট থেকে বেরিয়ে যেতে হবে।
রিয়া আবার ভিতরে ফিরে আসে এবং আবারও হ্যালুসিনেশন দেখতে শুরু করে। এক ভিশনে দেখা যায় সে নিজেই সিজার কাঁচি দিয়ে আদিকে আক্রমণ করছিল। তখন দেখা যায় আদি মোটেও স্বাভাবিক আচরণ করছিল না, সম্ভবত রিয়া আত্মরক্ষার জন্যই আক্রমণ করেছিল। এইসব ভীষণে বিরক্ত হয়ে রিয়া একসাথে দুটি প্যাচ ব্যবহার করে যাতে তার মন শান্ত হয়। এরপর প্ল্যানেটে একটি ভয়ঙ্কর স্যান্ডস্টর্ম শুরু হয়। ব্রায়ান বলে এখানকার স্যান্ডস্টর্মগুলো খুব ভয়ানক। তখন রিয়া জানায় তার কিছু মনে পড়ছে, বিশেষ করে কেভিন সম্পর্কিত কিছু বিষয়। সে নিশ্চিত নয় এগুলো বাস্তব না তার হ্যালুসিনেশন। ব্রায়ান তাকে বলে সম্ভবত এগুলো সত্যি, কারণ রিয়া ও কেভিন ছিল খুব কাছের। স্টর্মের কারণে গ্রাউন্ড স্টেশনের কোনো একটা জায়গায় ডেন্ট পড়ে, যার ফলে অক্সিজেন লিক হতে শুরু করে। প্রতি মিনিটে তারা 10 ঘন্টার সমান অক্সিজেন হারাচ্ছে। রিয়া সেই জায়গাটা খুঁজে পায়, ঠিক করে। এর মধ্যে সে কিছু অদ্ভুত আওয়াজ এবং ভয়ঙ্কর ভীষণও দেখে। এরপর দেখা যায় রিয়ার কিছু স্মৃতি ফিরে এসেছে। সে ব্রায়ানকে জানায় ক্লার্ক একটি প্যাথোজেনে সংক্রমিত হয়েছিল এবং তার কারণে অন্যদের মধ্যে সাইকোটিক ব্রেক তৈরি হয়েছিল। কিন্তু ব্রায়ান এতে আগ্রহী ছিল না। তার কথা ছিল তাদের 30% অক্সিজেন ইতোমধ্যে শেষ এবং সময় নষ্ট করার মতো অবস্থা নেই। রিয়া কথা শুনছিল না, তাই ব্রায়ান রেগে গিয়ে চিৎকার করে, আজ রাতের মধ্যেই তাদের সিদ্ধান্ত নিতে হবে, নইলে কেউ বাঁচবে না। পরের দৃশ্যে দেখা যায় রিয়া কেভিনের রুমে যায় এবং তাদের দুজনের কিছু পুরনো কথা তার মনে পড়ে। হঠাৎ সে একটি ভিশন দেখতে পায়। সেই ভিশনে দেখা যায় রিয়া একটি অজানা প্ল্যানেটে শুয়ে আছে এবং তার ওপর একটি ড্রোন ভেসে বেড়াচ্ছে। সে কেভিনকেও দেখে, তাদের মাঝখানে একটি গর্ত ছিল। এটি ছিল খুবই যান্ত্রিক, মনে হচ্ছিল যেন কোনো বুদ্ধিমান সত্তাই এটি তৈরি করেছে। কেভিন বলে আমার ব্যথা করছে, আর পরেই দেখা যায় রিয়া তাকে সেই কাঁচি দিয়ে ছুরি মারে। হঠাৎ রিয়া ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে কেভিনের ঘরে গিয়ে সেই একই ধরনের ড্রোন দেখতে পায়, এবার সত্যিকারে। যেহেতু স্পেস স্টেশনের সমস্ত কম্পিউটার বন্ধ ছিল, সে সেই ড্রোনের তথ্য বের করার জন্য মেডিকেল বট ব্যবহার করে। সে অনেক ভিডিও ফুটেজ পায়, যার একটিতে দেখা যায় 4 জন ক্রু মেম্বার স্পেস স্যুট পরে প্ল্যানেটের একটি নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। সেখানে তারা সেই যান্ত্রিক গর্ত দেখে যেটি রিয়া স্বপ্নে দেখেছিল। সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ তারা বুঝে ফেলে এটি প্রাকৃতিক গঠন নয়, বরং কোনো এলিয়েন প্রজাতি তৈরি করেছে। অর্থাৎ এই প্ল্যানেট আসলে আগে বাসযোগ্য ছিল না, কিন্তু সেই যান্ত্রিক পিঠগুলো প্ল্যানেটকে বাসযোগ্য করে তুলেছে। এর মানে এমন প্রযুক্তি সত্যিই বিদ্যমান যা অযোগ্য গ্রহকে বসবাসযোগ্য করতে পারে। ডেভিস তখন গর্তের গভীরতা মাপার জন্য একটি পাথর ফেলে দেয়। তখন গর্তের থেকে আলো জ্বলে ওঠে এবং হঠাৎ সেই পাথর ফিরে এসে ডেভিসের হেলমেট ভেঙে দেয়। ডেভিস সেখানেই মারা যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর সেই যান্ত্রিক গর্ত থেকে একটি ইলেকট্রিক স্টর্ম তৈরি হয় এবং আশপাশের সব পিটও একইভাবে রিয়্যাক্ট করে। সব স্টর্ম একত্রিত হয়ে এক বিশাল শক্তি তৈরি করে। রিয়া এসব দেখে হতবাক হয়ে যায়। ঠিক তখনই ব্রায়ান হাজির হয় এবং রিয়ার কাছ থেকে জানতে চায় সে কি করছে। রিয়া তাকে প্রশ্ন করে এই পিটের লোকেশন তারা কোথা থেকে পেল। সে বলে তুমি তো আমাদের ক্যাপ্টেন, তুমি তো এই নির্দেশ দিয়েছ, তাহলে তুমি সব জানো তাই না? ব্রায়ান তখন বলে স্টর্মের কারণে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পরে কি ঘটেছে সে জানে না, কিন্তু তার আগ পর্যন্ত যা ঘটেছে তা সে জানে। রিয়া তখন ব্রায়ানকে মুখোমুখি করে এবং স্বীকার করে যে কেভিন ও আদিকে সেই মেরেছে, যদিও কেন মেরেছে সেটা তার মনে নেই। এটা শুনে ব্রায়ানের মনে রিয়ার প্রতি সন্দেহ জাগে। এখানে এক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়। রিয়া যে প্যাচ ব্যবহার করছিল তা আসলে তার ব্যক্তিগত স্মৃতি দমন করছিল। ব্রায়ান চাইছিল না রিয়ার মেমোরি ফিরে আসুক, যাতে সে কেবলমাত্র মিশনে ফোকাস করে। এরপর ব্রায়ান রিয়ার রুমে যায় এবং তাকে আরেকটি প্যাচ লাগাতে বলে। রিয়া না মানলে সে নিজেই প্যাচ লাগিয়ে দিয়ে চলে যায়, কিন্তু প্যাচ কাজ শুরু করার আগেই রিয়া তা খুলে ফেলে। সাথে সাথে তার স্মৃতির স্রোত ফিরে আসে। সে দেখে ল্যাবে আদি তাকে আক্রমণ করার চেষ্টা করছিল। আদির চেহারা স্বাভাবিক ছিল না, যেন সে এক প্রকার জম্বিতে পরিণত হয়েছে। আত্মরক্ষায় রিয়া তাকে কাঁচি দিয়ে মেরে ফেলে। এখান থেকে রিয়া বুঝতে পারে শুধু ক্লার্কই নয়, বরং বাকি সবাই, আদি, কেভিন, এমনকি হয়তো ডেভিসও সেই প্যাথোজেন সংক্রমণে আক্রান্ত হয়েছিল।
এত কিছু বুঝে রিয়া ব্রায়ানকে খুঁজতে বের হয়, কিন্তু তার বদলে সে ক্লার্ককে দেখতে পায় যে তখনও স্পেস স্যুট পরে আছে। রিয়া ব্রায়ানকে খুঁজতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। এটা একদম চমকে দেওয়ার মতো মুহূর্ত ছিল। ব্রায়ান যদি মারা গিয়ে থাকে তাহলে রিয়া এতক্ষণ কার সাথে কথা বলছিল? চলো সামনে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। ঠিক তখনই ক্লার্ক রিয়ার উপর আক্রমণ করে। রিয়া ফায়ার গান দিয়ে প্রতিরোধ করে এবং শেষে ক্লার্কের স্পেস স্যুটে পানি ভরে দেয় যাতে ক্লার্ক সেটির মধ্যে ডুবে যায়। এভাবে রিয়া আত্মরক্ষা করতে সক্ষম হয়। মেডবট দিয়ে ক্লার্কের দেহ স্ক্যান করলে দেখা যায় তার শরীরে কোনো ইনফেকশন ছিল না। অর্থাৎ রিয়া ভুল করে ক্লার্ককে মেরেছে, কারণ সে ভেবেছিল ক্লার্কও সংক্রমিত। ঠিক তখনই স্পেস স্টেশনের সিস্টেম ঘোষণা দেয় যে অরবিটার এখন লাইনে এসেছে। রিয়া স্পেস স্যুট পরে বাইরে যায় এবং ক্লার্কের দেহ ডিসপোজ করে। এরপর সে অরবিটালে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু সে জানে না কিভাবে করতে হয়। হতাশ হয়ে সে প্যাচ লাগায়। তারপর সে ব্রায়ানের দেহ স্ক্যান করে এবং তখন দেখা যায় সে মারা গেছে 51 ঘন্টা আগেই। অর্থাৎ গত কয়েক ঘন্টা ধরে যে ব্রায়ানের সঙ্গে রিয়া ছিল সে আসল ব্রায়ান নয়। ঠিক তখনই স্পেস স্টেশন ঘোষণা করে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্টেড, আনইউজুয়াল লাইফ ফর্ম ডিটেক্টেড। রিয়া বাইরে বেরিয়ে আসে এবং দেখে সেই ছায়াটি আবার দেখা দিচ্ছে। এবার সেটা ব্রায়ানের রূপ নিচ্ছে। এখানে রিয়া বুঝতে পারে এই সত্যাটি তাকে ব্যবহার করেছে ক্লার্ককে মেরে ফেলার জন্য। এটি কোনো সাধারণ ইনফেকশন নয়, এটি এক এলিয়েন প্যারাসাইট যে নিজেকে ব্রায়ান হিসেবে ছদ্মবেশে রেখেছিল। এটি রিয়াকে প্যারালাইজ করে এবং তার মাথার ক্ষতস্থানে নিজের আঙুল প্রবেশ করিয়ে দেয়। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় এই এলিয়েন প্যারাসাইট তাদের স্পেস স্টেশনের যান্ত্রিক অংশে প্রবেশ করেছিল। রিয়াল ব্রায়ান অরবিটাল থেকে নিচে নেমে এসেছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। তারা যখন ল্যাবে প্যাথোজেনের নমুনা নিয়ে পরীক্ষা করছিল তখন সেই প্যারাসাইট একসময় আদি পরে কেভিনকে সংক্রমিত করে। এরপর ক্লার্ক, তারপর একে একে সবাই আক্রান্ত হতে থাকে। রিয়া কেভিনকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু প্যারাসাইট তখন রিয়ার মধ্যেই প্রবেশ করে। তবে আশ্চর্যের বিষয়, প্যারাসাইট রিয়াকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং সে রিয়ার মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে কথা বলা শুরু করে। প্যারাসাইট বলে, এই প্ল্যানেট আমাদের, আমরা এটিকে বাসযোগ্য করতে অনেক পরিশ্রম করেছি, আমরা কাউকে এটি নিতে দেব না। সে রিয়ার স্মৃতিগুলো দেখে এবং বলে তারা রিয়াকে বেছে নিয়েছে এক বিশেষ মিশনের জন্য। প্যারাসাইট রিয়াকে তার মিশনের কথা বলে, তবে রিয়া তাতে রাজি হয় না। সে নিজের প্যাচ খুলে ফেলে, যার ফলে ফেক ব্রায়ানের কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। এবার রিয়া নিজেকে মেডবট দিয়ে স্ক্যান করে এবং দেখা যায় তার মধ্যে একটি বিদেশি প্যাথোজেন বা প্যারাসাইট রয়েছে। মেডবট তাকে জিজ্ঞাসা করে সে কি এটি সরাতে চায়। রিয়া হ্যাঁ বলে এবং মেডবট অপারেশন করে সেই প্যারাসাইটটি বের করে নেয়। সাথে সাথেই রিয়ার সব স্মৃতি আবার ফিরে আসে। রিয়া এখনও সেরে উঠছে। এমন সময় হঠাৎ দেখা যায় ব্রায়ানের মৃতদেহ উঠে দাঁড়ায়। একটি বিশাল এলিয়ান প্যারাসাইট ব্রায়ানের দেহকে নিয়ন্ত্রণ করে রিয়ার উপর আক্রমণ করে। রিয়া নিজেকে বাঁচাতে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে সেই দেহে আঘাত করে। এরপর দ্রুত স্পেস স্যুট পরে ল্যাবে চলে যায়। সেখানে সে একটি দাহ্য কেমিক্যাল ব্যবহার করে সেই বিশাল প্যারাসাইটটিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে। শেষ দৃশ্যে দেখা যায় সমস্ত স্পেস স্টেশন জ্বলছে আর রিয়া দৌড়ে সেই স্পেসক্রাফটে পৌঁছে যায় যেটা ব্রায়ান ব্যবহার করেছিল নিচে নামার জন্য। সে সফলভাবে সেটি চালু করে এবং KOI 442 অ্যাশ গ্রহ থেকে নিরাপদে বেরিয়ে আসে। আউটার স্পেসে পৌঁছে রিয়া তার ক্রু মেম্বারদের কথা মনে করে। কেভিন, আদি, ক্লার্ক, ডেভিস সবাই হারিয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।